রাজ্য জুড়ে চলছে এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। প্রায় প্রত্যেক মানুষই এসআইআর এর ফর্ম ফিল আপ করে জমা করেছেন, কিন্তু আপনি কি জানেন এই মুহূর্তে নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে প্রায় 27 লক্ষ মানুষের নাম বাতিল হয়ে যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে যারা যারা এসআইআর এর ফর্ম ফিল আপ করেছেন বা যারা করেননি তাদের মধ্যে থেকে প্রচুর মানুষের নাম কিন্তু বাদ হয়ে যেতে পারে। অনেকের নাম কিন্তু সন্দেহজনক লিস্টে রয়েছে। তো বর্তমানে কাদের নাম এই এসআইআর তালিকায় আর উঠবে না, কাদের নাম বাদ হয়ে যেতে পারে, বা কেন এই আপডেটটা উঠে এসেছে, কি বলা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে, চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। অন স্ক্রিনে আপনাদেরকে একটা প্রতিবেদন দেখাচ্ছি যেটা আনন্দবাজারে প্রকাশিত হয়েছে। কি বলা হয়েছে দেখুন, এসআইআর এ রাজ্যে বাদ পড়ছে অন্তত 27 লক্ষের নাম, বলছে কমিশন। ডিজিটাইজ হয়েছে 6 কোটি ভোটারের তথ্য। তো বুঝতে পারছেন, প্রায় 27 লক্ষ মানুষের নাম কিন্তু বাদ যেতে পারে এমনই একটা সন্দেহ রয়েছে। আচ্ছা, কবে প্রকাশিত হয়েছে এখানে দেখুন, তারিখটা আছে, একটা বিজ্ঞাপন চলে এলো, একটু কেটে দিই। এই যে দেখুন কবে প্রকাশিত হয়েছে দেখে নিন, এখানে কিন্তু ডেটটাও দেওয়া রয়েছে। কি কি বলা হয়েছে এবার আমরা এক এক করে দেখব। দেখুন, বলা হয়েছে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন, অর্থাৎ যেটা এসআইআর, সেই এসআইআর এর কাজ চলছে। সেই এসআইআরে নাম বাদ পড়ার ভোটারের সংখ্যা এই রাজ্যে আরও বৃদ্ধি পেল। এর আগে একটা সংখ্যা আপনাদেরকে জানিয়েছিলাম, এখন আবারও কিন্তু সেটা তার ডবল হয়ে গেছে বা দ্বিগুণেরও বেশি হয়ে গেছে। দেখুন, বলা হয়েছে নির্বাচন কমিশন বলছে এসআইআরে এখনও পর্যন্ত 27 লক্ষ ভোটারের নাম বাদ পড়ার হিসাব মিলেছে। এখনও পর্যন্ত যে তথ্য পেয়েছে কমিশন তাতেই এই সম্ভাবনা তৈরি হয়েছে বলে খবর। কমিশন সূত্রে জানা গিয়েছে রাজ্যে 6 কোটি 45 লক্ষ ভোটারের তথ্য ডিজিটাইজ হয়েছে। 7 কোটি 65 লক্ষ ইনুমারেশন ফর্ম বিলি করেছেন বুথ স্তরের আধিকারিকরা, অর্থাৎ যারা বিএলও রয়েছেন। তো পাশাপাশি আর কি বলা হয়েছে দেখুন, বলা হয়েছে কমিশন সূত্রের খবর প্রতিদিনই তথ্য আসছে। আপাতত বুথ লেভেল অফিসার যারা বিএলওদের প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই এই হিসাব মিলেছে। তারা বাড়ি বাড়ি ঘুরে ফর্ম বিলি করতে গিয়ে এই তথ্য পেয়েছেন। দেখুন, বলা হয়েছে সব ইনুমারেশন ফর্ম জমা হওয়ার পরে চূড়ান্ত হিসাব পাওয়া যাবে। সেক্ষেত্রে বাদ পড়ার সংখ্যাও যে বেশি হতে পারে তা এক প্রকার নিশ্চিত। আপাতত বাদ পড়ার তালিকায় মৃত ছাড়াও রয়েছে একাধিক জায়গায় নাম রয়েছে স্থানান্তরিত হয়েছে এমন ভোটার। বাদ পড়ার তালিকায় রয়েছে নিরুদ্দেশ ভোটারও। তো বুঝতে পারছেন, যে সমস্ত ভোটাররা মারা গেছেন তাদের নাম এসআইআর তালিকা থেকে বাদ চলে যাবে। শুধু তাই নয়, যে সমস্ত ভোটাররা ধরুন স্থান পরিবর্তন করেছেন বা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছেন, কিংবা যাদের ধরুন একটা ভোটার বিভিন্ন বিধানসভায় নাম রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু তাদের নামগুলো বাতিল হয়ে যেতে পারে। হ্যাঁ, তবে ধরুন যে বিধানসভায় আপনি ভোটার ভেরিফিকেশনটা করছেন বা ফর্ম ফিল আপ করছেন সেখানে আপনার নাম উঠতে পারে, বাকি অন্যান্য জায়গায় যদি নাম থাকে সেগুলো কিন্তু বাদ হয়ে যেতে পারে। কি বলা হয়েছে, কমিশনের কাছে যে তথ্য এসেছে সেই সূত্রেই জানা গিয়েছে যে ভোটারের নাম বাদ পড়েছে তাদের মধ্যে 15,53,000 মানুষ মৃত। তো এই যে 27 লক্ষের কথা বলা হচ্ছে, যার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন প্রায় 15.5 লক্ষ, এই যে 15,53,000 মানুষ মৃত। 2,61,000 জন ভোটারকে খুঁজে পাওয়া যায়নি। তো আগেই আপনাদেরকে জানিয়েছিলাম যে বিএলও আপনার বাড়িতে 4 বার আসবে, হয়তো 3-4 বার আসবে। তো ধরুন আপনি ঠিকানা পরিবর্তন করেছেন, আপনি বাড়ি নেই, অন্য জায়গায় চলে গেছেন, তো এইরকম কন্ডিশনে বিএলও যদি আপনার বাড়িতে বারবার আসে, ফেরত চলে যায়, আপনাদেরকে খুঁজে না পায়, সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্মটা ফিল আপ হবে না। আর আপনি ফর্ম ফিল আপ না করতে পারলে আপনি সমস্যায় পড়তে পারেন। হ্যাঁ, এক্ষেত্রে আপনাদেরকে জানাবো, যদি এমনটা হয় আপনি কিন্তু অনলাইনে অবশ্যই ফর্মটা ফিল আপ করবেন, তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না। বিএলও যখন আপনার বিষয়টা চেক করবে আপনার ডাটা দিয়ে, সেক্ষেত্রে তারা কিন্তু দেখতে পেয়ে যাবে যে আপনি অনলাইনে ফর্মটা ফিল আপ করেছেন। বুঝতে পেরেছেন? যাদের নাম বাদ পড়ার হিসাব মিলেছে তাদের মধ্যে 2,88,000 জন স্থানান্তরিত হয়েছে। ঠিকানা পরিবর্তনের কারণে অনেকের বাড়িতে বারবার গেলেও তাদের হদিস পাননি বিএলওরা। খসড়া তালিকা থেকে তাদের নাম বাদ পড়ার হিসাব মিলেছে। তাদের মধ্যে 58,164 জন নকল। তো বুঝতে পারছেন, প্রচুর মানুষ যারা ভুয়ো, অর্থাৎ ভুয়ো ভোটার কার্ড বানিয়েছিলেন, নকল ভোটার কার্ড বানিয়েছিলেন, তাদের নামও কিন্তু বাছাই করে বাদ দেওয়া হচ্ছে। অভিযোগ, একাধিক জায়গায় ভোটার তালিকায় নাম রয়েছে তাদের। ওই নকল ভোটারদের চিহ্নিত করে খসড়া তালিকা থেকে বাদ দেওয়া হবে। তো বুঝতে পারছেন, এমন কিছু ভোটার রয়েছে যারা জালিয়াতি করেছেন, একই ভোটার বিভিন্ন জায়গায় তাদের নাম তুলে রেখেছেন বারবার ভোট দেবে বলে। তো এই রকম জালিয়াতি করে যারা ভোটার কার্ড তৈরি করেছিলেন তাদের নামও কিন্তু লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হবে, সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। দেখতে পাচ্ছেন? তো মোটামুটি আপনারা বুঝতে পারলেন, এই মুহূর্তে যে গণনা পর্ব চলছে সেখানে প্রায় 27 লক্ষ মানুষের নাম এসআইআর তালিকা থেকে বাতিলের খাতায় উঠে এসছে।
আবার ফাইনাল চূড়ান্ত সিদ্ধান্ত হলে আবারও নতুন আপডেট কিন্তু চলে আসতে পারে, সংখ্যাটা আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যাই হোক, এই মুহূর্তে এসআইআর এর ফর্ম আপনি ফিল আপ করেছেন কিনা বা আপনার এসআইআর নিয়ে কোনো সমস্যা আছে কিনা অবশ্যই লিখে জানাবেন। যদি কোনো প্রশ্ন থাকে তাড়াতাড়ি কমেন্ট সেকশনে কমেন্ট করুন, বা আপনি চাইলে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, আমাদের গ্রুপে যুক্ত হতে পারেন, বা আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেখানেও কিন্তু আপনারা মেসেজ করতে পারেন। তবে ফেসবুকে যদি আপনি মেসেজ করেন বা তাড়াতাড়ি রিপ্লাই পেতে চান তাহলে অবশ্যই আগে পেজটাকে ফলো করতে হবে, না হলে কিন্তু আপনারা রিপ্লাই পাবেন না। আচ্ছা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, পেজটাকে কিন্তু অবশ্যই ফলো করে দেবেন বন্ধুরা। ধন্যবাদ।